3000 টাকা দামের স্যালারিতে আমি জব করতাম, ওখানে চা দিতাম। আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা আর্ন করছি। আমি নিজেও মেকআপ করে আছি। কেন করে আছি? কারণ সেটা আমার কনফিডেন্স। চিত্রনায়িকা মৌসুমী আপুকে আমি সাজিয়েছি। আজকের একটা যে প্রোগ্রামটা আমাদের হয়েছে এটা মেকওভার ক্লাস ছিল, যেটা নারী উদ্যোক্তা তৈরি করা। মূলত আমি ছেলে হয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি। বাংলাদেশে আমি 64টা জেলার মধ্যে অলমোস্ট 54টা জেলা কভার করেছি 200-300 স্টুডেন্ট নিয়ে। তো এইটার ক্লাসটার মেইন কাজই আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার, যে অর্গানাইজার অ্যারেঞ্জ করেছে সেখানে আমি ইনভাইটেশন মেকওভার ট্রেনার হিসেবে এসেছি। তো এখানে ক্লাসটা নারী উদ্যোক্তা নারীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ছেলেদের উপরে যাতে ওরকম নির্ভরশীলতা না হতে পারে। প্রত্যেকটা এই সেক্টরে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী কাজ করছে, পাশাপাশি পুরুষও কাজ করছে। সেক্ষেত্রে এইখানে এই প্রোগ্রামটিতে আসার কারণই তারা আমার কাছ থেকে কিছু শিখতে পারছে। টেকনিক শিখে শিখে অনেকে দেখা যাচ্ছে নিজে স্বাবলম্বী করার জন্য স্যালন দিচ্ছে, তারপর পাশাপাশি ব্রাইডাল স্টুডিও দিচ্ছে, দিয়ে নিজেদের স্বাবলম্বী হচ্ছে। আজকে মূলত আমাদের ওরকম টাইমটা ছিল না, যেহেতু পুরো প্রোগ্রামটা মেনটেন করেন যিনি অর্গানাইজ করেছেন উনি প্রপার ওইভাবে মেনটেন করতে পারেন নাই। তো আমি 12টা থেকে স্টার্ট করেছিলাম। তো আজকে পুরো 2টা মডেল রেডি করেছি। আমি ফার্স্টে ছিলাম নাচের টিচার ছিলাম। তো নাচ থেকে মেকআপ প্রফেশনে আসি। আর আমি ছোটোবেলা থেকে আমি মনে করি যে একজনকে ভালো উপদেশ দেওয়া, ভালো কিছু শেখানো, তারপর চাই যে একটা মানুষ আমার আচার ব্যবহার, আমার হাত থেকে ভালো কাজ শিখে মানুষ লাইফে যাতে কিছু একটা করতে পারে। আর আমি এই বাংলাদেশে যাদেরকে ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ অলমোস্ট আমার 20,000 প্লাস আমার স্টুডেন্ট আছে। সবাই তাদের নিজের ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারছে। রূপচর্চা আমি সবসময় একটা কথা বলবো, মেকআপ মানে ফেস স্কিনের জন্য এই না যে একটা মাস্ক। মেকআপ মানে একটা মানুষের কনফিডেন্স। আমি নিজেও বলি যে আমি নিজেও মেকআপ করে আছি। কেন করে আছি? কারণ সেটা আমার কনফিডেন্স। কারণ আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, মেকআপ মানে সবাই মিন করে যে ফেসের মধ্যে যে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা, এটাই কি মেকআপ বলে। মেকআপ মানে পরিপাটি গোছানো, নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলাটাকেই বলা হয় মেকআপ। হোক আপনি মেকআপ না করে আসলেও যদি অল ওভার আপনার ড্রেস আপ মেনটেন থাকে, তারপর নিজের পরিপাটি সব কিছু থাকে, দেন সেটাকেও কিন্তু মেকআপ বলে। বাংলাদেশে যেটা হয়েছে সেটা ফার্স্ট বাংলাদেশে চিত্রনায়িকা মৌসুমী আপুকে আমি সাজিয়েছি। উনি ফার্স্ট আমার ব্রাইডাল শ্যুট করেছেন। আরও অন্যান্য যারা নায়িকা আছে ওটা উল্লেখ না করি, অন্যান্য নায়িকাদেরও আমি সাজিয়েছি। বাট আমি সবসময় চেষ্টা করি নায়িকা থেকে আমি চেষ্টা করি নন প্রফেশনাল মডেল, যে একটা মেয়ে নর্মাল তার ফেস সেটাকে আমি কিভাবে কভার করে অল ওভার মেনটেন করে কিভাবে সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা, আমি সেটাই চেষ্টা করি যে একটা নারী তার নিজের সৌন্দর্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে সেই মেকআপ মাধ্যমে। যারা এই প্রফেশনে আসতে চান আমি মনে করি নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য মেইন আপনারা এই প্রফেশনটাতে আসতে পারেন। আপনারা এই প্রফেশনে এসে আপনারা অনেক টাকা আর্ন করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা আর্ন করছি। আপনারাও চেষ্টা করলেই পারবেন। আমি ফার্স্টে ছিলাম আমি একটা কোম্পানিতে আমি জাস্ট 3000 টাকা দামের স্যালারিতে আমি জব করতাম, ওখানে চা দিতাম। তো সেখান থেকে যদি আমি ওখান থেকে যদি আমি এখানে আসতে পারি, আপনারা কেন পারবেন না? নিজের প্রতি দরকার কনফিডেন্স, আত্মবিশ্বাস, এবং প্রত্যেকটা নারী পুরুষও চাইলে আপনার প্রফেশনটা বেছে নিতে পারেন। আমার ভবিষ্যৎ প্ল্যান আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান যে আমাদের বাংলাদেশে ওরকম মেকআপ স্কুল নাই। আমার ভবিষ্যতে প্ল্যান আমি একটা বই বের করব এবং ভবিষ্যতে আমি একটা মেকআপ স্কুল দেব, যাতে বাচ্চারাও ওখান থেকে শিখতে পারে। কারণ এখন দেখা যায় যে বর্তমান যে যুগ, আমাদের যে খরচ দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি লো ক্লাস বলেন, মিডিল ক্লাস বলেন, হাই ক্লাস বলেন, মেনটেন করাটা অনেক টাফ। তো আমি চাই যে পাঠ্যপুস্তকের মধ্যেও যেন মেকআপের যে অল ওভার সব কিছু যাক। যেমন মানুষে দেখা যায় যে যখন পড়াশোনা করে মানুষ অল্প বয়সে দেখা যায় তখন কি শারীরিক শিক্ষা থাকে, কৃষি থাকে। বাট আমি চেষ্টা করি যে এখানে যদি মেকআপটা থাকে এটা আরও বেশি ভালো হবে। ছোটোবেলা থেকে একটা মানুষ এটা দিয়েও কিন্তু কেরিয়ার অনেক ব্রাইট করা যায়। আপনি যদি দেশের বাইরে চিন্তা করেন এটাতে অনেক ডিমান্ড আছে এবং হিউজ দাম আছে। বাট বাংলাদেশে প্রপার আমাদের মেকআপ আর্টিস্ট কী জিনিস সেটাও বুঝি না, প্রপার মেকআপ ট্রেনার কী জিনিস সেটাও বুঝি না। আর্টিস্ট এক জিনিস, ট্রেনার এক জিনিস। তো আপনারা যারা এই প্রফেশনে আসতে চান আমি একটা কথাই বলবো, আপনারা এই প্রফেশনে অনেক টাকা আর্ন করতে পারবেন এবং এই প্রফেশনে সৎ থাকতে হবে, ভালো
লক্ষ্য রাখতে হবে।